হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ব্লান্ট লাভ হাজব্যান্ড পার্ট 13। গত পর্বে আজান স্বপ্নাকে দেখে বলল, কি হয়েছে স্বপ্না, তোমার চোখ লাল কেন? স্বপ্না বলল, কিছু হয়নি, তোমরা ক্লাসে যাও, আমি বাসা চলে যাচ্ছি। আজান বলল, বাসা চলে যাচ্ছি মানে? তোমার না জরুরি ক্লাস আছে? স্বপ্না কিছু না বলে সেখান থেকে চলে যাবে। তখনই আজান স্বপ্নার হাত ধরে বলল, কি হয়েছে স্বপ্না, তুমি কথা বলছো না কেন? হঠাৎ তোমার মনটা খারাপ হয়ে গেল কেন? সকালে তো শপিং করার সময় তোমাকে অনেক খুশি খুশি লাগছিল, এখন তোমার কি হলো? স্বপ্না বলল, খুশি? খুশি হয়তো সবার কপালে সয় না। আজান বলল, কি বললে? স্বপ্না বলল, কিছু না, আমার শরীরটা ভালো লাগছে না, তাই আমি বাসা চলে যাব। আজান বলল, তোমার শরীর ভালো লাগছে না, আমাকে তো বলবে, কই দেখি। এই বলে আজান স্বপ্নার কপালে হাত দিতে যাবে, তখনই স্বপ্নার ওর মুখটা ঘুরিয়ে নিল। আজান স্বপ্নার এই রকম আচরণে অবাক হয়ে গেল। আজান বলল, তাহলে চলো, আমিও তোমার সাথে যাব। স্বপ্না বলল, কোনো দরকার নেই, তুমি অলরেডি আমার জন্য অনেক কিছু করেছো, তোমাকে আর আমার জন্য কোনো কষ্ট করতে হবে না, আমি একাই যেতে পারবো। এই বলে স্বপ্না আজানকে রেখে সেখান থেকে চলে গেল। আজান শুধু নীরবে দাঁড়িয়ে স্বপ্না চলে যাওয়ার দেখছে। এখন আগে লেটস গেট স্টার্টেড। স্বপ্না বাসায় এসে দেখে ওর বাবা সেলিম জানালার সাথে বসে কথা বলছে। স্বপ্না দৌড়ে এসে বাবাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, বাবা, তুমি এসেছো? তুমি এতদিন পরে কেন এলে? তোমার কথা আমার অনেক মনে পড়েছে। সেলিম স্বপ্নার মাথা চুমু দিয়ে বলল, পাগল মেয়ে, এভাবে কেউ কাঁদে? আমারও তো যে তোর কথা অনেক মনে পড়েছে, তাই তো পাগলের মতো ছুটে এসেছি তোর কাছে। মা, এবার কান্না বন্ধ কর, তোকে এভাবে কাঁদতে দেখলে আমার যে ভালো লাগে না। জানারা বলল, স্বপ্না, তুমি এত তাড়াতাড়ি বাসায় চলে এসেছো, আজান কোথায়? স্বপ্না বলল, আম্মা, আমার শরীরটা ভালো লাগছে না, তাই আমি বাসায় চলে এসেছি। আজান ক্লাস শেষ করে বাবার অফিসে যাবে। সেলিম বলল, মা, তোর কি হয়েছে? স্বপ্না বলল, বাবা, তেমন কিছু না, বাবার জন্য শপিং করতে করতে মাথাটা একটু ধরেছে। জানারা বলল, স্বপ্না, তুমি সেলিম ভাইয়েরকে নিয়ে তোমার রুমে গিয়ে কথা বলো, আমি রান্না করতে চাই। স্বপ্না বলল, আম্মা, আমিও আসছি। জানারা বলল, তোমাকে আর আসতে হবে না, রান্না মোটামুটি হয়ে গেছে, তোমরা বাপ বেটে মিলে গল্প করো, যাও। স্বপ্না বাবাকে নিয়ে ওর রুমে চলে গেল। এদিকে আজানও ক্লাসে মন বসছে না, বারবার শুধু স্বপ্নার মলিন মুখটা ওর চোখের সামনে ভেসে উঠছে। আজান বুঝতে পারছে না হঠাৎ স্বপ্না এরকম করলো কেন। ও তো আগে কখনো এমন করেনি। স্বপ্নার এমন আচরণে আজানের অনেক কষ্ট লাগছে। আজান ক্লাস না করেই অফিসে চলে গেল। অফিসেও আজানের একটু মন বসে না। আজান তাড়াতাড়ি কাজ শেষ করে বাসায় জন্য রওনা দিল। স্বপ্না বাবার সাথে বসে গল্প করছে। সেলিম বলল, স্বপ্না, সত্যি করে বল তো মা, তোর কি হয়েছে? স্বপ্না বলল, কিছু হয়নি তো বাবা, আমি একদম ঠিক আছি, তুমি অযথা চিন্তা করছো। সেলিম বলল, স্বপ্না, তুই সবার কাছে সব কিছু লুকাতে পারবি, কিন্তু আমার কাছে না। সেই ছোটোবেলা থেকে আমি তোকে বাবা মার আদর দিয়ে বড় করেছি, তোর মুখ দেখি আমি তোর মনের কথা বুঝতে পারি, তুই আমার কাছে কিছু লুকাবি না। স্বপ্না এই কথা শুনে বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। স্বপ্না বলল, বাবা, তোমাকে একটা কথা বলবো, কথা দাও, তুমি আমাকে মানা করবে না, আর আমাকে কোনো প্রশ্ন করবে না, আমি তোমাকে পরে সব কিছু খুলে বলবো। সেলিম বলল, ঠিক আছে মা, আমি তোর সব কথাই রাখবো। স্বপ্না বলল, বাবা, আমি তোমার সাথে লন্ডনে যাব, যত তাড়াতাড়ি সম্ভব তুমি টিকিট করো, বাবার জন্মদিন শেষ করে আমি তোমার সাথে লন্ডনে চলে যাব, আমি আর এখানে থাকতে চাই না বাবা।
সেলিম বলল, ঠিক আছে মা, তুই যা বলবি আমি তাই করব, আর তুই কাঁদিস না। স্বপ্না বলল, বাবা তুমি এই কথা কাউকে বলো না। এমন সময় আজান রুমে এসে দেখে স্বপ্না ওর বাবাকে সাথে কথা বলছে। আজান সেলিমকে সালাম করে বলল, চাচু আপনি কেমন আছেন? সেলিম বলল, আমি ভালো আছি বাবা। সেলিম আজানকে বুকে জড়িয়ে ধরে বলল, আজান তুমি কেমন আছো বাবা? আমি ভালো আছি বলে আজান স্বপ্নার দিকে তাকালো। স্বপ্না তখনও মাথা নিচু করে বসেছিল। জানার রুমে এসে বলল, সেলিম ভাই আপনি এখানে, আর বন্ধু আপনার জন্য খাবার টেবিলে অপেক্ষা করছে। সেলিম ঠিক আছে বলে নিচে চলে গেল। জানারা বলল, আজান তুই ফ্রেশ হয়ে নিচে আয়, আর স্বপ্না তুমি আমার সাথে চলো। আজান বলল, মা তুমি যাও, আমার স্বপ্নার সাথে কিছু কথা আছে। জানারা ঠিক আছে বলে সেখান থেকে চলে গেল। স্বপ্না রুমে থেকে বেরিয়ে যাবে তখনই আজান স্বপ্নার হাত ধরে বলল, দাঁড়াও স্বপ্না, তোমার সাথে আমার কথা আছে। স্বপ্না আজানের হাতটা ছাড়িয়ে বলল, তোমার সাথে আমার কোনো কথা নেই। এই বলে স্বপ্না রুম থেকে বেরিয়ে গেল। ওরা সবাই একসাথে খাবার টেবিলে বসে খাবার খাচ্ছে। আজান ফ্রেশ হয়ে নিচে এসে খাবার টেবিলে বসলো। আনোয়ার বলল, সেলিম তুই কিন্তু এইবার অনেক দিন থেকে যাবে, আর যত তাড়াতাড়ি সম্ভব ব্যবসা বাণিজ্য গুছিয়ে দেশে এসে পড়বি। আজান বলল, হ্যাঁ চাচু, এইবার আমি আপনাকে তাড়াতাড়ি যেতে দিব না। সেলিম স্বপ্নার দিকে তাকিয়ে বলল, এসব কথা পরে হবে, আগে ভাবির হাতে খাবার তো খাই। ওরা সবাই একসাথে খাবার খাচ্ছে, আর আজান বারবার শুধু স্বপ্নাকে দেখছে, কিন্তু স্বপ্না একবারও আজানকে দিকে তাকায়নি। জানারা দেখলো স্বপ্না খাবার নাড়াচাড়া করছে কিন্তু খাচ্ছে না। জানারা বলল, স্বপ্না তুমি খাবার খাচ্ছ না কেন? স্বপ্না বলল, আম্মা আমার খেতে ইচ্ছে করছে না, আমি পরে কিছু খেয়ে নিব, আমি একটু রুমে গিয়ে বিশ্রাম নেই। জানারা বলল, ঠিক আছে মা, তুমি যাও, কিন্তু মনে করে পরে কিছু খেয়ে নিও। স্বপ্না জিম আম্মা বলে সেখান থেকে চলে গেল। আজান খাবার শেষ করে রুমে এসে দেখে স্বপ্না বারান্দায় দাঁড়িয়ে আছে। আজান স্বপ্নার কাছে গিয়ে বলল, স্বপ্না সত্যি করে বলো তো তোমার কি হয়েছে? স্বপ্না বলল, বললাম তো আমার কিছু হয়নি, বারবার কেন এক কথা জিজ্ঞেস করছো? আর আমার কিছু হলে তোমার কি? তোমার মিথ্যা সহানুভূতি আমার কোনো দরকার নেই। আজান বলল, গড ড্যাম ইট, স্বপ্না তুমি এসব কি বলছো? আমি এমন কি করেছি যার জন্য তুমি এসব বলছো? তুমি জানো তোমার এরকম ব্যবহার আমি কত কষ্ট পাচ্ছি? স্বপ্না বলল, কষ্ট তুমি পাচ্ছ নাকি তুমি আমাকে কষ্ট দিয়েছো? আজান তুমি ভালো অভিনয় করতে জানো। আজান বলল, অভিনয়? আমি কখন তোমার সাথে অভিনয় করলাম? কি ব্যাপার, কি ব্যাপারে অভিনয় করলাম? তুমি এসব কি বলছো? তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে? আমি কি দোষ করেছি? স্বপ্না বলল, দোষ তুমি করনি, দোষ করেছি আমি, তোমাকে বিশ্বাস করে। আমি জানতাম না আজান তুমি আমাকে এত ঘৃণা করো। আজান বলল, স্বপ্না আমি তোমাকে ঘৃণা করি? স্বপ্না তুমি এসব কি বলছো? স্বপ্না বলল, আজান আর অভিনয় করার দরকার নেই, আজ তোমার আর জুয়ের সব কথা আমি শুনেছি, বিশ্বাস করো। আজান অন্য কেউ যদি বলতো আমি বিশ্বাস করতাম না, কিন্তু আমি নিজের কানে শুনেছি, আর নিজের কানে শোনার কথা কিভাবে অবিশ্বাস করব? এই বলে স্বপ্না কাঁদতে লাগলো। আজান হতবাক হয়ে শুধু স্বপ্নার দিকে তাকিয়ে রইল। আজ আমার গল্প আমি এখানে শেষ করছি। যদি আপনাদের কাছে আমার গল্প ভালো লাগে
তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। অবশ্যই অল বেল বাটনে ক্লিক করবেন যাতে আমার ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আসসালামু আলাইকুম, বাই বাই, টাটা।